নমস্কার। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে। কি করে কোথা থেকে বাংলা ভাষার উৎপত্তি হলো সে বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আজ আমরা করব। একথা সর্বজ্ঞাত যে পৃথিবীতে প্রায় 4000 ভাষা আছে। মূলীভূত সাদৃশ্যের ভিত্তিতে প্রধানত তুলনামূলক ভাষাতত্ত্বের পদ্ধতির সাহায্যে ভাষাগুলিকে কয়েকটি ভাষা বংশে বর্গীকৃত করা হয়ে থাকে। ইন্দো ইউরোপীয় বা আর্য, সেমীয় হামীয়, বান্টু, ফিন্ন উগ্রীয়, তুর্কো মঙ্গোল মাঞ্চু, ককেশীয়, দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচিনীয়, উত্তর পূর্ব সীমান্তীয়, এস্কিমো ও আমেরিকার আদিম ভাষাগুলি। এইসব ভাষাবংশের মধ্যে ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষাবংশটি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এই ভাষাবংশ থেকে জাত আধুনিক ভাষাগুলি পৃথিবীর বহু অঞ্চলে তথা দুই বিশাল মহাদেশ ইউরোপ ও এশিয়ার অনেকাংশে প্রচলিত আছে। দ্বিতীয়ত, শুধু ভৌগোলিক বিস্তারে নয়, সাংস্কৃতিক সমৃদ্ধিতে এই ভাষাবংশ থেকে জাত প্রাচীন ও আধুনিক ভাষাগুলি পৃথিবীতে প্রাধান্য লাভ করেছে। এই বংশের প্রাচীন ভাষা সংস্কৃত, গ্রিক ও লাতিন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ প্রাচীন ভাষা। বৈদিক সংহিতার সূক্তগুলি সংস্কৃতের মহাকবি ব্যাস, বাল্মীকির মহাভারত রামায়ণ, কালিদাসের কাব্য নাটকাদি, গ্রিকের মহাকবি হোমারের ইলিয়াড ওডিসি, লাতিন কবি ভার্জিলের ইনিদ ইউরোপীয় ইন্দো বংশের প্রাচীন সাহিত্য কীর্তি। এই ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষাবংশই হলো বাংলা ভাষার আদি উৎস। তবে এই আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপেই বাংলা ভাষার জন্ম হয়নি। ভাষার স্বাভাবিক পরিবর্তন ও ক্রম বিকাশের ধারায় মধ্যবর্তী অনেকগুলি স্তর পেরিয়ে বাংলা ভাষা জন্মলাভ করেছে। ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষাবংশ থেকে ক্রম বিবর্তনের ধারায় বাংলা ভাষার জন্ম কাহিনীটি সংক্ষেপে এইরূপ। ইন্দো ইউরোপীয় বা মূল আর্য ভাষাভাষী জনগোষ্ঠী তাদের আদি বাসস্থান দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশ থেকে আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে আরম্ভ করে। এই বিস্তারের পরে তাদের ভাষায় ক্রমশ আঞ্চলিক পার্থক্য বৃদ্ধির ফলে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ থেকে প্রথমে 10টি প্রাচীন ভাষা বা প্রাচীন শাখার জন্ম হয়। এগুলি হলো ইন্দো ইরানীয়, বাল্তো-স্লাভিক, আলবানীয়, আর্মেনীয়, গ্রিক, ইতালিক বা লাতিন, টিউটনিক বা জার্মানিক, কেল্টিক, তোখারীয় এবং হিত্তীয়। এই শাখাগুলির মধ্যে শুধু ইন্দো ইরানীয় ভাষাভাষী জনগোষ্ঠীর লোকেরা নিজেদের আর্য ভাষা নামে অভিহিত করত বলে সংকীর্ণ অর্থে অনেকে শুধু ইন্দো ইরানীয় শাখাটিকে আর্য শাখা বলে থাকেন, যদিও ব্যাপক অর্থে সমগ্র ইন্দো ইউরোপীয় ভাষাবংশকেই আর্য ভাষাবংশ বলা হয়। যাই হোক, ইন্দো ইরানীয় শাখাটি দুটি উপশাখায় বিভক্ত হয়ে যায়, ইরানীয় ও ভারতীয় আর্য। ইরানীয় উপশাখাটি ইরান পারস্যে চলে যায়। তার প্রাচীনতম সাহিত্য কীর্তি রূপে আমরা আবেস্তা নামক ধর্মগ্রন্থ খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টপূর্বাব্দ, আর ভারতীয় আর্য উপশাখাটি ভারতে প্রবেশ করে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। সেদিন থেকে ভারতীয় আর্য ভাষার ইতিহাসের সূচনা এবং আজ পর্যন্ত এই আর্য ভাষা নানা পরিবর্তনের মধ্যে দিয়ে ভারতবর্ষে বিকাশ লাভ করে চলেছে। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে থেকে যীশুখ্রিস্টের জন্মের পরের 2000 বছর পর্যন্ত ভারতীয় আর্য ভাষার এই 3500 বছরের ইতিহাসকে বিবর্তনের স্তরভেদে প্রধানত 3টি যুগে ভাগ করা হয়ে থাকে।
প্রাচীন ভারতীয় আর্য বা ওল্ড ইন্ডো আরিয়ান আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই যুগের আর্য ভাষার নাম দিতে পারি বৈদিক ভাষা বা ব্যাপক অর্থে সংস্কৃত ভাষা। এর শ্রেষ্ঠ নিদর্শন পাবো আমরা ঋগ্বেদ সংহিতা। 2 মধ্য ভারতীয় আর্য ভাষা বা মিডল ইন্ডো আরিয়ান আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুগের আর্য ভাষার নাম পালি, প্রাকৃত অপভ্রংশ, অশোকের শিলালিপি, প্রাকৃত, সংস্কৃত নাটকে ব্যবহৃত প্রাকৃত, জৈন ধর্মগ্রন্থেও কিছু স্বতন্ত্র রচনায় ব্যবহৃত প্রাকৃত, বৌদ্ধ ধর্মগ্রন্থে ব্যবহৃত পালি এই যুগের ভাষার নিদর্শন। নব্য ভারতীয় আর্য ভাষা বা নিউ ইন্ডো আরিয়ান আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত প্রবাহিত। বিভিন্ন নব্য ভারতীয় আর্য ভাষার নাম বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, অবধি ইত্যাদি। নানা সাহিত্যগ্রন্থ ও আধুনিক ভারতীয় আর্যদের মুখেই ভাষায় এর নিদর্শন।